আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। আশা করব তোমরা ভালো আছো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সাবজেক্ট চয়েস তোমরা কিভাবে দেবে সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করছিলাম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এই ইউনিটের সাবজেক্ট চয়েস নিয়ে। আসলে কিভাবে কোন লিস্টে তোমরা সাবজেক্ট চয়েস দিলে এবং কলেজ চয়েস দিলে ভালো একটা কলেজ, ভালো একটা সাবজেক্ট তুমি পাবা তোমার মেরিট লিস্ট অনুযায়ী। তো সেইটাই আমরা একটু আলোচনা করব। তার আগে আমরা কি কি নিয়ে আলোচনা করব একটু দেখে নেই। যে আমাদের এই যে কলেজ ভিত্তিক যে তথ্যগুলো যেগুলো তোমাদের জন্য প্রয়োজন সেগুলো আমি সাজিয়েছি এখানে। তারপরে আমরা আসন সংখ্যা এবং সর্বশেষ আমরা সাবজেক্ট চয়েস লিস্ট জানবো এবং সাবজেক্ট চয়েসে আসলে কার পরে কোনটা দিলে ভালো হবে সেই বিষয়টা আমরা সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকবো ইনশাল্লাহ। আচ্ছা, সর্বপ্রথম আমরা দেখি ঢাকা কলেজের অবস্থান হচ্ছে নিউ মার্কেটে। এবং এইগুলো আমি কেন বলছি আমি একটু পরে বলছি, আমি বলে শেষ করি, তারপরে তোমাদের জন্য কিছুটা আলোচনা আছে, এক্সট্রা আলোচনা। তোমাদের যাদের শুনতে মনে না চায় তোমরা একটু ভিডিওটা কেটে সামনে গিয়ে দেখো, কেননা এখানে আমি সবার জন্য আলোচনা করব না। যারা না জানে এই কলেজগুলো সম্পর্কে তাদের জন্য আলোচনা করব, ঠিক আছে? আর আমার ভিডিও ভালো না লাগলে তোমরা, আমি রিকোয়েস্ট করব ভিডিও দেখবা না, কেননা তোমাদের এই তোমাদের জন্য আমি এই যে কি করছি, তোমাদের জন্য ভিডিও করছি, দিন শেষে যদি তোমাদের কাছ থেকে আমি খারাপ কিছু পাই ফিডব্যাক হিসেবে, তাহলে এটা সব থেকে খারাপ লাগবে আমারই, কেননা আমার কোনো প্রফিট নাই। আমি এই যে এখান থেকে তোমার ভিডিও করছি, আমি কি পাচ্ছি? কিচ্ছু পাচ্ছি না। কিন্তু কিন্তু দিন শেষে তোমরা আমাকে যে মেসেজগুলো করো যে ভাই আমার এটা লাগবে, ওটা লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে, একটু জানান, একটু তথ্য দেন, তো সবাইকে আলাদা করে না জানিয়ে আমি একটা ভিডিওর মাধ্যমে দিই। সো সেই জন্য তোমাদেরকে এটুকু বলছি যে তোমরা, যাদের ভালো লাগবে না তোমরা দেখবা না, আর যাদের ভালো লাগবে বা প্রয়োজন শুধু তারাই দেখবা, ঠিক আছে? ওকে। ঢাকা কলেজ, ঢাকা কলেজের অবস্থান হচ্ছে নিউ মার্কেটে এবং এখানে হল রয়েছে প্রায় 13টি হল রয়েছে। আমি ঢাকা কলেজ ক্যাম্পাসে গিয়েছি, সেখানে যাওয়ার পরে দেখলাম যে অনেক বড় এরিয়া, বিশেষ করে তাদের খেলার মাঠ আছে, খেলার মাঠটা অনেক বড়, তারপরে তাদের হল রয়েছে, পুকুর পাড় রয়েছে, অনেক কিছুই রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে শুধু ছেলেরাই ভর্তি হওয়ার সুযোগ পায়। এরপরে আসবো তিতুমির কলেজে। তিতুমির কলেজে অবস্থান হচ্ছে মহাখালীতে। মহাখালীর মহাখালী হচ্ছে আমাদের বিশেষ করে নতুন ঢাকার অংশ। এখানে পুরান ঢাকার ছোঁয়াও তুমি পাবা না। তো এখানে আবার বাস স্ট্যান্ড রয়েছে, তুমি দেশের যে কোনো প্রান্ত থেকে এসে সেখানে পড়াশোনা করতে পারো। এবং করতে পারো বলতে খুব ইনস্ট্যান্টলি তুমি তোমার বাড়ির সাথে যোগাযোগ রাখতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আহ এখানে হল রয়েছে, তারপরে এখানে ছেলে মেয়ে উভয় পড়াশোনা করতে পারে। তারপরে আসবো হচ্ছে বাংলা কলেজ, ইডেন এবং বদরুন্নেসা নিচে রাখছি কেন সেটাও বলতেছি। এরপরে বাংলা কলেজ, বাংলা কলেজেও হল রয়েছে কয়েকটা, আর এটার অবস্থান মিরপুর 1-এ। আর এখানে ছেলে মেয়ে উভয় পড়াশোনা করতে পারে। সোহরাওয়ার্দী কলেজ, এখানে এটার অবস্থান লক্ষ্মীবাজার, হল নাই। তারপরে এখানে ছেলে মেয়ে উভয় পড়াশোনা করতে পারে। কবি নজরুল সরকারি কলেজ, এখানে আহ এটার অবস্থান লক্ষ্মীবাজার এবং এটাতে হল নাই, এখানে ছেলে মেয়ে উভয় পড়াশোনা করতে পারে। এরপরে আসবো হচ্ছে ইডেন কলেজ, এটার অবস্থান আজিমপুরে। এখানে শুধু, এখানে হল রয়েছে, অনেক বড় ক্যাম্পাস, হল রয়েছে এবং এখানে শুধু মেয়েরাই পড়াশোনা করতে পারে। এরপরে আসবো হচ্ছে বেগম বদরুন্নেসা কলেজ, এটার অবস্থান বকশীবাজারে, এটাও পুরান ঢাকার অংশ এবং এখানে হল রয়েছে, অনলি মেয়েরা এখানে পড়াশোনা করতে পারে। আচ্ছা, এই যে অবস্থানগুলোর কারণে তোমরা অনেকেই ঢাকা সম্পর্কে তোমরা জানো না, ঢাকার বিভিন্ন এরিয়া সম্পর্কে তোমাদের জ্ঞান নাই। তো কোন এরিয়ায় থাকলে তোমাদের ভালো হবে, কোন এরিয়ায় থাকলে তোমাদের জন্য খারাপ হবে, সেইগুলো তোমরা তোমাদের এই যে স্থানগুলোর নাম আমি বলেছি সেগুলো একটু তোমরাই ঘেটে ঘেটে একটু তথ্যগুলো বের করার চেষ্টা করো, ঠিক আছে? আর এর আগের ভিডিওতে আমি কিন্তু বিস্তারিত বলেছি যে কোন ক্যাম্পাসে কিরকম ফেসিলিটি রয়েছে, কি কি সমস্যা রয়েছে, সেইগুলো নিয়ে আমি বিস্তারিত আমার ফারুক একাডেমি লেভেল আপ স্কুল দুইটা চ্যানেলে, দুইটা ফেসবুক পেজে আমি ভিডিও আপলোড করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এখানে দেখো ছেলে এবং মেয়ে উভয় পড়াশোনা করতে পারে, সেগুলোতে তোমরা ছেলে মেয়ে উভয়ে অ্যাপ্লাই করতে পারবে, চয়েস দিতে পারবে। আর যেখানে ছেলে মেয়ে
আলাদা আলাদা, সেইগুলোতেও তোমরা আলাদা করে ছেলে এবং মেয়ে আলাদা চয়েস দিবে, ঠিক আছে। আর হল কোনটার হল ফেসিলিটি রয়েছে, হল নেই, সেগুলো তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। ওকে, এরপর আমরা দেখব এই ইউনিটে আসন সংখ্যা 4795টি। ঢাকা কলেজে রয়েছে, আচ্ছা এখানে ইডেন বদরুন্নেসা নিচে রেখেছি এই জন্যই যে ছেলে এখানে শুধু মেয়েরাই পড়াশোনা করতে পারবে, এবং এটা যেহেতু ডান পাশে আলাদা করেছিল যেমনটাই যে এখানে রয়েছে, যার কারণে আমি এটা এই পাশে নিচে দিয়ে দিয়েছি, ঠিক আছে। ওকে, তোমরা আবার মন খারাপ করবে অনেকেই। ঢাকা কলেজে 775টি আসন রয়েছে, ইডেন কলেজে রয়েছে 876টি, আর তিতুমিরে রয়েছে 820, বদরুন্নেসায় 576, বাংলায় 733, সোহরাওয়ার্দী সেখানে রয়েছে 520, কবি নজরুলের 495। ওকে, আচ্ছা এইগুলো দেখেও তোমরা একটু চয়েস দিবে, কেননা তোমাদের মেরিট অনুযায়ী তোমরা অনেক কলেজে সিট পাবা না, আবার কারো মাইগ্রেশন হবে, কারো প্রথমেই চলে আসবে, কারো ওয়েটিং থেকে আসবে। সো এই বিষয়গুলো তোমরা নিজেরাই একটু পরিমাপ করবে, করে তোমার মেরিট অনুযায়ী এই কলেজগুলোতে চয়েস দিবে, ঠিক আছে। ওকে, এরপরে আসবো হচ্ছে আমাদের ফাইনাল টাচ, সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট চয়েস লিস্ট। আসলে আমি এটা সাজিয়েছি কিভাবে, আমার নিজের অভিজ্ঞতা বলতে আমি তো এই ইউনিটের শিক্ষার্থী না, আমি আমার যারা এই ইউনিটের শিক্ষার্থী রয়েছে সেখান থেকে আমি তাদের কাছ থেকে শুনে ভবিষ্যতের জব ফেসিলিটি, তারপরে হচ্ছে পড়াশোনায় কতটুকু ইফেক্টিভ, তারপরে পড়াশোনা করতে কতটুকু চাপ সহ্য করতে হয়, তারপরে বাংলাদেশের প্রেক্ষাপটে কোন সাবজেক্টটাতে পড়লে কর্মক্ষেত্র রয়েছে খুব বেশি, সেইগুলোর উপরে ভিত্তি করে আমি এই তোমাদের সাবজেক্ট চয়েস লিস্ট সাজিয়েছি। এখন এইখানে দেখো, সর্বপ্রথম আমি রেখেছি আরেকটা বিষয়, যে বাংলাদেশের, আমি জেমিনিকে বললাম যে ভাইয়া বাংলাদেশের প্রেক্ষাপটে এই সাবজেক্টগুলোতে সব থেকে ভালো এবং গ্রহণযোগ্য এবং সব থেকে কম গ্রহণযোগ্য সাবজেক্ট কোনগুলো, সেগুলো আমাকে একটি লিস্ট আকারে সাজিয়ে দাও। তো সেও আমাকে এরকম কিছুই দিয়েছে, তারপরে আমি একটু পরিবর্তন করেছি। ওকে, ম্যাথমেটিক্স সর্বপ্রথম তুমি দিবা, ম্যাথমেটিক্স দিবা, এরপরে হচ্ছে কেমিস্ট্রি, তারপরে ফিজিক্স, জিওগ্রাফি, স্ট্যাটিস্টিক্স, জুওলজি, বোটানি, সাইকোলজি, সয়েল সায়েন্স, হোম ইকোনমিক্স। এরপরে তুমি আর্টস অথবা কমার্সের সাবজেক্টগুলো ইচ্ছা অনুযায়ী ইচ্ছা মতো ক্যাম্পাসে তুমি বসাতে পারবে। এইখানে তোমাদের বিভাগ পরিবর্তনের সুযোগ রয়েছে। তোমরা অনেকেই আমাকে বলছিলে ভাইয়া বিভাগ পরিবর্তন করা যাবে কিনা, তো বিভাগ পরিবর্তন করার সুযোগ রয়েছে। ওকে, আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে সাবজেক্ট, এগুলো কিন্তু সবারই চয়েস লিস্টে আসবে না, সবার চয়েস লিস্টে কিন্তু আবার ম্যাথ আসবে না, সবার চয়েস লিস্টে কেমিস্ট্রি আসবে না, সবার চয়েস লিস্টে দেখবা জুওলজি আসছে না। এটা কেন আসবে না? কারণ তোমার চয়েস লিস্টে তোমার যে এই সাবজেক্টের জন্য যেই শর্ত রয়েছে সেই শর্তটা তুমি পূরণ করতে পারো নাই, যার কারণে এই সাবজেক্টটা তোমার চয়েস লিস্টে আসে নাই। তো এর কারণেই তুমি এই সাবজেক্টগুলোতে ভর্তি হওয়ার জন্য যোগ্য না, ভর্তি হতে পারবে না। যার কারণেই তোমাকে এখানে এই সাবজেক্ট চয়েসের সময় এই ভুলটা অনেকেই করো, এটা নিয়ে অনেকে প্রশ্ন করো। সো এটা তোমরা আর নেক্সটে জিজ্ঞেস করবে না আশা করব, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের সাবজেক্ট চয়েস লিস্ট। আশা করব তোমরা এইভাবেই সাবজেক্ট চয়েস লিস্ট দিবে, অথবা তোমার নিজস্ব মতামত যদি থাকে, নিজস্ব পছন্দ যদি থাকে, সেইভাবে তুমি দিতে পারো। তবে সাবজেক্ট এই যত মেরিটে হোক না কেন, এই মেরিটে যদি দাও তাহলে ভালো সাবজেক্টগুলোতেই তুমি পড়াশোনা করতে পারবে ইনশাল্লাহ। সো এটাই ছিল এই ইউনিট নিয়ে সাবজেক্ট চয়েস লিস্ট। বি ইউনিট নিয়ে আমরা আলোচনা করেছি এর আগে, তারপরেও ভিডিওটা আমি আবার শেয়ার করবো নি, যে তোমরা যারা ফেসবুক পেজে আসো অ্যাক্টিভ সেগুলোতে দেখতে পারো। সো ফেসবুক পেজে ফারুক একাডেমি লেভেল আপ স্কুল, এটার সাথেই থেকো এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তীতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।